আপনি বিশাল বড় বড় অট্টালিকা তৈরি করবেন, শত শত বিঘা জমির মালিক হবেন, ব্যাংকে কোটি কোটি টাকা জমিয়ে রাখবেন। আমার আল্লাহ এজন্য কিন্তু দুনিয়ায় আপনারে পাঠায়নি, আমার আল্লাহ পাঠিয়েছে তার বিধান মানার জন্যে। আমার আল্লাহ দুনিয়া আপনারে পাঠিয়েছে তার দাসত্ব গোলামির জন্যে। এই জন্য বিনিময়ে বিশাল আসমান আপনার মাথার উপরে আল্লাহ খুঁটিবিহীন ছাদ করে রেখেছে। বিশাল জমিনটাকে আমার আল্লাহ তাআলা আপনার জন্য বিছানা করে রেখেছে। এই পৃথিবী যেন হেলতে ধুলতে না পারে, এই জন্য জমিনের উপরে বিভিন্ন জায়গায় বড় বড় পাহাড় আমার আল্লাহ দাঁড় করে রেখেছে। সারা দিন আপনি ব্যবসা করবেন, চাকরি করবেন, রিক্সা চালাবেন, ভ্যান চালাবেন, মানুষের বাড়িতে কামলা দেবেন, ক্লান্ত শ্রান্ত হয়ে যাবেন। এই জন্য আল্লাহ দিনের পাশাপাশি আমার আল্লাহ রাতের ব্যবস্থা করে দিয়েছেন। এমন রাত আমার আল্লাহ বানিয়ে দিলেন, সারাদিনের ক্লান্ত শ্রান্ত ও মহান আল্লাহ রাতের ভিতরেই দূর করার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআন জানিয়েছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলেন, আমি এমন সত্তা, আমি তোমাদের এমন রব, আমি তোমাদের এমন আল্লাহ, তামাম পৃথিবীর ভেতরে যা দেখো সব তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। এই যে বিশাল আসমান আল্লাহ আমি বানিয়েছি তোমাদের কল্যাণের জন্য, বিশাল জমিন আমি আল্লাহ বানিয়েছি তোমাদের কল্যাণের জন্য। এক কথায় তোমরা চক্ষু ভরে ডানে বামে সামনে পিছনে যত আমার সৃষ্টিরে দেখতে পাও, সব আমি আল্লাহ বানিয়েছি তোমাদের কল্যাণের জন্য। আমরা আল্লাহ তাআলার এই বিশাল সৃষ্টিকে ভোগ করব, আমরা খাবো দাবো ফুর্তি করব, মাঝখানে আমাদের কাজ হবে আল্লাহর বিধান মানা, আল্লাহর দাসত্ব করা। কিন্তু আজ আমরা আল্লাহ তাআলার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত খাবার পরে, আল্লাহর পক্ষ থেকে কোটি কোটি নিয়ামত রাজি পাবার পরে আল্লাহর বিধান মানা দূরের কথা, তার দাসত্ব তার গোলামি করা দূরের কথা। আর আমরা শক্তি দিয়ে, সাহস দিয়ে, ক্ষমতা দিয়ে চেষ্টা করছি কি করে আল্লাহর কোরআন বিদায় করা যায়। সুবহানাল্লাহ না? হ্যাঁ, এরকম মানুষ এই দেশে কম না বেশি?